বেশি বড় রাখবো না, না হলে আমাকে দেখতে পুরো রাক্ষসীর মতো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে নেল এক্সটেনশন করব, তো ফাইনালি আজকে করেই ফেললাম। আসলে প্রথম তো করব না করছিলাম, ফাইনালি করেই ফেললাম। কি থেকে কি হলো তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো প্রথমে নেলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিল, যেহেতু আমার নোকে নেল পলিশ ছিল, তো সেটাকে ভালোভাবে রিমুভ করে নিল। দেন তোমার নখগুলোকে ভালোভাবে সাইজ করে কাটলো, মানে তোমার যে রিয়েল নখ আছে সেগুলোকে পুরোপুরি কেটে দিয়েছিল। তারপরে একটা ফাইলার দিয়ে নখগুলো ভালোভাবে সাইজ করছিল। ইনফ্যাক্ট তোমার যে নখের ওপরটা সেটাও ওই ফাইলার দিয়ে ঘষা মাজা করছিল। কি বলে জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে। তারপরে একটা কিউটিক্যাল দিয়ে আমাদের হাতের মানে নখের চারিপাশে যে কিউটিক্যাল টিপসগুলো থাকে সেগুলোকে অ্যাকচুয়ালি ভালোভাবে কাটা হচ্ছিল। খুব একটা লাগছিল তা না, যারা এর আগে করেছে আমি তাদের কাছ থেকে শুনেছি একটু লাগে নাকি। তো আমার প্রথমে তেমন কিছু মনে হচ্ছিল না, কিন্তু ফাইলার দিয়ে যখন করছিল, বিশেষ করে ওই আমার থাম্বের যে নখটা মানে থাম্বের যে আঙুলটা সেটাতে একটুখানি লাগছিল। তারপর ওই নখগুলোকে দেখছো, এগুলো সাইজ করে ভালো করে আমার হাতের মাপ অনুযায়ী আগে দেখছিল কোন আঙুলে কোনটা যাবে। তো এই এত বড় বড় নখগুলো দেখছো, তো আমি একটু বড়ই রাখবো কারণ আমার বড় নখ ভালো লাগে। তো বেশি বড় রাখবো না, না হলে আমাকে দেখতে পুরো রাক্ষসীর মতো লাগবে, মানে আমার নিজেরই অসুবিধা হবে। তারপর আমি যেটুকু নখের সাইজ রাখতে চাই ততটুকু আমাকে বলে কাটা হয়েছিল আর কি। তবে খুব একটা যে বেশি বড় করেছি, খুব একটা যে বেশি ছোট করেছি সেটা না, মানে আমার হাতের অনুযায়ী যেটা ভালো লাগবে সেটাই করেছিলাম আর কি। তো তারপর কাটার পর দিদি মিলিয়ে নিচ্ছিল যে দুটো আঙুলে সেম আছে কিনা। তো দিদির সাথে অনেক গল্প টল্প করছিলাম। তো এরই মধ্যে দেখতে পাচ্ছ আমার দুই হাতের নখগুলো পুরোপুরি কাটিং হয়ে গেছে। যেটুকু আমি বলেছিলাম সেটুকু কাটিং অনুযায়ী সব কিছু হয়ে গেছে। এবারে আবারও কাটিং করার পর ফাইলার দিয়ে নেলটাকে সেই ঠিক করে নিচ্ছিল আর কি, মানে যেই রকম আমি শেপ চাই ওই রকম দিতে পারবে। আমি চৌকো করছিলাম। আমার ওভালটা ততটাও ভালো লাগে না বলবো না, ভালো লাগে, বাট তার থেকে বেশি চৌকোটা ভালো লাগে। তো ওই মাপ অনুযায়ী যা করা হয়েছিল। তো আরও অনেক কিছুই করেছিল, এত প্রসেস জানা নেই। তো নখগুলো সাইজ সব ঠিকঠাক করার পর ওপর দিয়ে জেল দেওয়া হয়েছিল। এর আগেও একবার দেওয়া হয়েছে, ওটা শুকানোর পর এই জেলটাই আবারও ঠিক করে নখে লাগানোর পর ইউভি মেশিনের মধ্যে দিয়ে ওটাকে আবারও শুকিয়ে নেওয়া হয়েছিল প্রপারভাবে। তারপরে ওপরে আবার কি কট করেছিল যাতে ওপরের নখটা সমান হয়ে যায়। তো হালকা একটা কিউট কালার, মানে কিউট একটা মিউট কালার করব ভাবছিলাম। তো এখন আমি কালারই বাছছিলাম আর কি, আমার হাতে কোন কালারটা যাবে। তো এখানে অনেক রকমের অপশান ছিল, দিদি আমাকে দেখাচ্ছিল যে আমি কি করব না করব। ফাইনালি একটা চুজ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে নেক্সট আর একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।